देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। লেটস টক অ্যাবাউট ইমেজ, এরকম আমি ইংলিশ কইতে চাচ্ছিলাম কিন্তু আসলে আমি ইংলিশ অত ভালো পারি না। তো এইচটিএমএল আমাদের ইমেজটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম ছবি দিয়ে দেয়, আর যদি আমরা ছবি দিই লেখার পাশে সেটা দেখতেও সুন্দর হয়, আর ছবিটা অনেক টেকনিক আকারে ইউজ করা যায়। অনেক সময় ছবির উপর চাপ দিলে লিঙ্কে নিয়ে যায় বা এমন কিছু। তো তাই ছবি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের প্রিভিয়াস আমরা এটুকু পর্যন্ত কাজ করছিলাম, এখন আমরা সেখানে ছবি আনার চেষ্টা করব। তো ছবি আনার জন্য এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ। এবার ইমেজ ট্যাগের মধ্যে আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কি যে ইমেজ সোর্স কোনটা। তো অবশ্যই যে ছবিগুলো আমরা সোর্স আকারে দিব সেই ছবিগুলো অবশ্যই আমাদের এইচটিএমএল ফোল্ডারের মধ্যে থাকাটা সবচেয়ে বেটার, কারণ যদি এমন হয় যে আমরা আমাদের লোকাল থেকে দিয়ে দিছি, যেমন আমাদের ডিস্ক সি বা ডিস্ক ডি, এক্ষেত্রে হবে কি যখন এটা আপলোড করা হবে ইন্টারনেটও জানে না তোমার লোকাল ডিস্কে কি আছে, আর বাইরের একটা মানুষের তুমি তোমার লোকাল ডিস্কের অ্যাক্সেস দিবাও বা কেন। এই কারণে এইচটিএমএল ফাইলের মধ্যে থাকা পুরো ফাইলটা সেখানে আপলোড হয়ে যাক। তো সোর্স, এবার আমার এখানে পিকচার একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের মধ্যে আমাদের সান্ডা আমাদের রয়েছে। তো যদি আমি সান্ডারকে বাইরে এনে রাখি, তো আমরা সোর্স ডাইরেক্ট দেবো সান্ডা। আর এটা যে ধরনের ছবি জেপিজে বা যেটাই হোক সেটাই শিওর দিয়ে দিতে হবে, এটা ভুল করলে ছবি আসবে না। এটা যদি আমরা সেভ করি তাহলে আমাদের এখানে ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা অনেক বেশি বড়। এটাকে আমরা ফিক্স করতে পারি হাইট ওয়েট দিয়ে। এটাকে এখানে আমাদের স্টাইল শিট ইউজ করার কোনো দরকার নেই, আমরা জাস্ট হাইট ওয়েট দিয়ে দেবো। এটা ইমেজের ডিফল্ট প্রপার্টি 200। আর এটা দেখুন আমাদের কফিলের মেন ছবি আছে যেটা আমরা দিলাম। যদি এমন হয় যে আসলে কফিলের মেন ছবি আমাদের এই পিকচার ফোল্ডারের মধ্যেই থাকতো, আমাদের পিকচার ফোল্ডারের মধ্যে কিন্তু এখন কফিলের ছবিটা আছে। এখানে আরো একটা ইস্যু যেটা নিয়ে আলোচনা করা যায়, যে আমরা এখানে ছবিটা আনছি কিন্তু আমাদের ছবিটা এখানে আসেনি। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এলটি অ্যাট্রিবিউটের মধ্যে একটা মেসেজ দিয়ে দিতে পারি, দিস ইজ দ্য পিকচার অফ কফিলস গার্ল। এক্ষেত্রে আমাদের বুঝেছে এখানে একটা ছবি টাইপের কিছু আছে, কিন্তু ছবিটা আমাদের লোড নিতে পারেনি। সেটা এমন হতে পারে যে আমরা ছবি দিতে কোনো ভুল করছি, অথবা ইন্টারনেটে অতটা গতি নেই যে আমাদের ছবিটা লোড করবে, তো সেক্ষেত্রে এই মেসেজটা আমাদের প্রমোট করে দেবে। যাই হোক, এবার আমরা যেটা করতে চাই, আমরা পিকচার আন্ডার সান্ডা আনতে চাই। তো সিম্পলি আমরা যেটা করবো, সোর্সের জায়গায় আমরা পিকচার লিখবো, এই সময় সেটা দেখা দেবে পিকচার এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে সান্ডা। এটা সেভ করলে চলে আসবে। এক্ষেত্রে লেখাটা ঠিকই এর মধ্যে আছে, কিন্তু যদি এমন কেউ থাকে যে অন্ধ ব্যক্তি, যে ছবি দেখতে পাচ্ছে না বা ইন্টারনেটের স্পিড কম রয়েছে, তো সেক্ষেত্রে অন্ধ ব্যক্তি যদি চালায় তাহলে সে কানে শুনতে পারবে যে এখানে আসলে এই ছবিটা আছে, আর যদি ইন্টারনেট কম থাকে তাহলে এই লেখাটা আসবে। আমরা চাইলে এখানে টাইটেলও দিতে পারি, যেহেতু টাইটেল একটা ইউনিভার্সাল। তো আমরা দেবো টাইটেল, এখানে দেবো কফিলস মে। তো এবার আমরা যদি ছবির উপরে মাউস নিই তাহলে এটাতে আমাদের দেখাবে কফিলস মে গেল। আমরা এখানে ডাইরেক্ট সম্পূর্ণটাকে অ্যাঙ্করটাকে ঘিরে দিয়ে এর সাথে কোনো লিঙ্কও দিয়ে দিতে পারি, কিন্তু সেটা আপাতত বড় দরকার নেই, যেহেতু আমরা শিখতেছি, তবে এই কাজগুলো করা যায়। অ্যান্ড দ্যাটস ইট।